পড়শি বাংলাদেশ এবার বাংলা নববর্ষে বিশ্বের অন্যতম বৃহৎ মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে যাচ্ছে। মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্যে আমরা তো তিমির বিনাশী বাংলা নতুন বছরের প্রথম সকালে ঢাকের শব্দে কেঁপে উঠবে ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা। দলে দলে সব মানুষের স্মরণীয় হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ময়দান। তারই চূড়ান্ত প্রস্তুতির চিত্র ক্যামেরাবন্দী হয়েছে। দরজায় দাঁড়িয়ে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ বরণের সকালে প্রস্তুতি প্রায় সম্পন্ন। পড়শি বাংলাদেশ এবারে বিশ্বের অন্যতম বৃহৎ মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে যাচ্ছে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্যে আমরা তো তিমির বিনাশী রঙের আলোয় উদ্ভাসিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে বাংলাদেশের বাইরে থেকে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের অনেকেই ঢাকায় ছুটে আসছেন। বাংলা নববর্ষের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর বাংলা নতুন বছরের প্রথম সকালে ঢাকের শব্দে কেঁপে ওঠা ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা। দলে দলে সব মানুষের স্মরণীয় হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। এখান থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা, যা কিনা বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির অন্যতম পরিচায়ক। পৃথিবীতে শান্তি নেমে এই প্রার্থনায় পথ এগোয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারে চারুকলার শিক্ষার্থী ছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত শিল্পকর্মে তৈরিতে হাত লাগিয়েছে। আমরা তো তিমির বিনাশী, আমরা তো আমাদের এই শিল্প চর্চার মাধ্যমে, আমাদের ঐতিহ্য চর্চার মাধ্যমে আমরা সকল প্রকার অন্ধকারকে দূর করতে চাই। আমরা সকল প্রকার অমনিশাকে পাশে ঠেলে আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই। তো সেটাকে মাথায় রেখেই এই প্রতিপাদ্যটা ঠিক করা হয়েছে এবং আমরা আশা করছি নতুন বছরে আমরা এই প্রতিজ্ঞাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব। মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে চারুকলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের তৈরি শিল্পকর্ম বিক্রির জন্য উন্মুক্ত রাখেন। এখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এবং পছন্দ মাফিক শিল্পকর্ম কিনে নেন। তেমনি একজন শিক্ষক মিনারা হোসনা সপরিবারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ঢাকায় এসেছেন। চারুকলা ঘুরতে এসে এমনটি জানালেন ওই শিক্ষক। এসেছি সপরিবারে, আমরা ঠাকুরগাঁও থেকে এসেছি সপরিবারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। আমরা এখানেই ঈদ উদযাপন করব, প্লাস আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিব, ঘুরব, দেখব, উপভোগ করব। নববর্ষের আগেই পরিবারের সদস্য নিয়ে চারুকলায় ঘুরতে মিন্টু ব্যাপারী জানালেন, পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ বাঙালির কৃষ্টি ও অহংকার। তাই বর্ষবরণের আগে একবার প্রস্তুতি দেখতে এবং কিছু সময় কাটাতেই আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রা একটা বিশ্বের একটা ঐতিহ্যতম একটা শোভাযাত্রা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে অংশগ্রহণ করে মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরির কাজ তদারকি করছিলেন চারুকলার শিক্ষক সুম ওয়াহেদ। নিউজ ভ্যানগার্ডের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতিপাদ্য থেকে শুরু করে শোভাযাত্রার নানা উপকরণ সম্পর্কে। আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদের প্রতিবারের মতোই যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন, সেটার কাজ আমরা শুরু করেছি। ইউনেস্কো আমাদের কালচারাল হেরিটেজের যে স্বীকৃতি দিয়েছেন, সেটা ধরে রাখার জন্য বা এমনিতেই সব মিলিয়ে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের জন্য, বাঙালির ঐতিহ্য আবহমান যে ধারা সেটা ধরে রাখার জন্য আমাদের প্রতিবারের মতো আমাদের প্রস্তুতি আমরা শুরু করেছি। বাঘ, পেঁচা, সরা, অন্যদিকে অন্যান্য শিল্পকর্ম তৈরি করতেছি আমরা, সেগুলো বিক্রির জন্য, সেগুলো বিক্রির মাধ্যমে যে অর্থ আমরা পাবো সেটা দিয়ে আমরা আবার আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রার আয়োজনে আমরা করে থাকি। ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। সংস্কৃতির বন্ধন কতটা শক্তিশালী হতে পারে তা বাঙালির সামনে হাজির করে দেয় মঙ্গল শোভাযাত্রা। ধর্ম, বর্ণ, গোত্র বিচার নেই, এখান থেকে কেবলই মানুষের বন্দনা। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ, বর্ষবরণে মানুষে মানুষে শুদ্ধির বন্ধনের পথ দেখায় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।